আসসালামু আলাইকুম। নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের মাঝে। কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ব্লগটি দেখছো, আশা করি সবাই ভালো আছো। আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা কিন্তু আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে। তো আমি এখন আমার পুকুর বাসায় যাচ্ছি। আমার পুকুর বাসা গুলশানে, তো ওখানে যাচ্ছি আমি বেড়াতে। আর সেই সাথে আমি ওখানে ডক্টর দেখাই, আমি ডক্টরও দেখাবো, তার জন্য যাচ্ছি। তো তোমাদের ভাইয়া আমাদেরকে গুলিস্তানে দিতে এসেছে, আর আমার ফুফুতো ভাইয়া আমাদেরকে গুলিস্তান থেকে বাসায় নিয়ে যেতে এসেছে। এই যে দেখতে পাচ্ছ। তো আমরা আমার ফুফুতো ভাইয়ের সাথে বাসায় যাব, আর তোমাদের ভাইয়া এখন বাড়িতে চলে যাবে। তো এই তো আমরা চলে এসেছি। আমার জার্নি করলে শরীর অনেক অসুস্থ লাগে, ভালো লাগে না, তাই রাস্তার মধ্যে আমি আর কোনো শ্যুট করিনি। তো একেবারে বাসার সামনে নেমে তারপরে আমি শ্যুট করতেছি। তো এই তো দেখতে পাচ্ছ, আমরা এখন বাসার ভিতরে যাচ্ছি। আমি কিছুক্ষণ আগে বাসার ভিতর ঢুকেছি, তারপরে আমি বোরকা খুলে নিয়েছি, হাত মুখ ধুয়ে নিয়েছি। আর এই যে দেখতে পাচ্ছ, আমার ফুফুতো বোন আমাদের জন্য নাস্তা বানাতে বসে পড়েছে। আমার ফুফুতো বোন আমাদের জন্য সসেসগুলো কেটে নিচ্ছে, এগুলো ফ্রাই করবে আর নুডলস রান্না করবে। এখন দুপুর টাইম, মানে দুপুরে রান্নাবান্নার সময়, তাই আমার ফুপু রান্নাবান্না নিয়ে ব্যস্ত। যেহেতু আমরাও এসেছি, আমাদেরকেও খেতে দিতে হবে, তাই ফুপু একটু রান্নাবান্নার কাজ নিয়ে ব্যস্ত আছে। আর তাই ফুপুতো বোনই আমাদের জন্য নাস্তা বানাবে। তো ও সসেসগুলো কেটে নিচ্ছে। তো ও এখন সসেসগুলো ভাজবে, তারপরে আমাদের জন্য নাস্তা বানাবে। বাসায় এখন কে কী করছে চলো তোমাদের সাথে একটু শেয়ার করি। তো ওই যে দেখতে পাচ্ছ, এটা আমার আরেকটা ফুফুতো বোন। তো আমার সাথে দেখা সাক্ষাৎ হয়েছে, তো এখন সে ফোন নিয়ে বিজি আছে। আর আরেকজন ফুফুতো বোন তো আমাদের জন্য নাস্তা বানাতেই ব্যস্ত। এই যে দেখতে পাচ্ছ, সে অনেক মজা করে নুডলস বানাচ্ছে, একদম সসেস টসেস দিয়ে মজা করে সে নুডলস বানাবে। তো এখন এই যে ডিম দিয়ে দিয়েছি, ডিমটা ভেজে নিচ্ছে। নুডলসের রেসিপিটা তোমাদের সাথে একটু শেয়ার করি, কারণ এই নুডলসটা খেতে খুবই মজা হয়। আর এই নুডলসটা ও একটু ডিফারেন্সভাবে রান্না করে, তো খেতে খুবই ভালো হয়, তাই তোমাদের সাথে একটু শেয়ার করি। তো প্রথমে তেল দেওয়া হয়েছে, তারপরে পেঁয়াজ কুচি এবং ক্যাপসিকাম দিয়ে একটু ভেজে নিয়েছে। তারপরে ও নুডলসগুলো দিয়ে দিয়েছে তেলের মধ্যে। নুডলসগুলো কিন্তু সিদ্ধ করা হয়নি, তো সিদ্ধ না করেই নুডলসগুলোকে ও এভাবেই দিয়েছে তেলের মধ্যে। তো তেলের মধ্যে দিয়ে ও ভেজে নিয়েছে। তো তারপরে নুডলসগুলো কিন্তু নরম হয়ে যায়। তো তেলের মধ্যে দিলে হয়তো অনেকে মনে করতে পারে যে নুডলস তেলের মধ্যে দিলে কিভাবে রান্না হয়, আসলে কিন্তু এই যে দেখো, ও কিন্তু সিদ্ধ করেনি, তেলের মধ্যে দিয়েছে, কিন্তু নুডলসগুলো কিন্তু একদম নরম হয়ে গেছে। আর ও এখন ডিম এবং সসেসগুলো যে ফ্রাই করেছে, তো সেটা দিয়ে নেড়ে চেড়ে রান্না করে নিচ্ছে।
তো আমার বোনের নুডলস রান্না তো হয়ে গেছে। আমার বোন হচ্ছে আমাদেরকে এই যে নাস্তা খেতে দিয়েছে, আমরা হচ্ছে খাচ্ছি। এই যে দেখতে পাচ্ছ এরা হচ্ছে নুডলস খাচ্ছে। আর ওদিকে হচ্ছে আমার ফুপু হচ্ছে রান্না বান্নার আয়োজন করতেছে। তো আমার ফুপু হচ্ছে পোলাও রান্না করতে চেয়েছিল, কিন্তু আমি না করেছি, কারণ আমি যখন জার্নি করে আসি আমার মাথা খুব ঘুরে আর খুব বমি বমি পায়। তো আমি হচ্ছে ভাতই খেতে পারি না ঠিক মতো, আর পোলা মাংস তো একদমই খেতে পারবো না, তাই নিষেধ করেছি। তো চিকেন আর হচ্ছে মাছ আর ভাজি রান্না করতেছে। আর এই যে আমি কিছুক্ষণ রেস্ট নেওয়ার পরে আমি হচ্ছে বেরিয়ে পড়েছি। তো আমি হচ্ছে এখন যাচ্ছি ডক্টর দেখাতে। তো আগে থেকে আমার সিরিয়াল দেওয়া ছিল, তো তার জন্য হচ্ছে আজকেই ডক্টরটা দেখাবো। এই সাইডে হ্যাঁ ফুফুতো ভাইয়ের সঙ্গে চলে আসছি ডক্টর দেখাতে। তো আমি এখন ডক্টরের জন্য ওয়েট করতেছি দেখানোর জন্য। অনেক রোগী, আর এই যে দেখো বাচ্চারা কি সুন্দর খেলাধুলা করতেছে, এখানে বাচ্চাদের খেলাধুলার ব্যবস্থা আছে। তো যাই হোক, আজকে তাহলে ব্লগটা এ পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।